প্রকৃতি যে এত গভীর মায়ায় মানুষকে আপন করে টানতে পারে তা এখানে না এলে হয়তো জানা হতো না। ঘাটাইলের মিনি সাজেক খ্যাত পাহাড়ের পাদদেশের এই অপরূপ সৌন্দর্য যেন ভাষার সব শব্দকেই হার মানায়। এমনই মায়া ভরা জনপদের এই গ্রামীণ হাট মাইদারচালা, যে হাট আজও থেমে আছে ৮০ কিংবা ৯০-এর দশকের সেই পুরনো দিনে। লাল মাটির এই পাহাড়ের পাদদেশে শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে সেই পুরনো দিনের মতো আজও প্রাণচঞ্চল এই গ্রামীণ হাট। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মাইদারচালা হাটে, যেখানে টাটকা নদীর মাছ, জনপদের কৃষকের উৎপাদিত ফসল আর হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার পুরনো পেশাগুলো আজও বেঁচে আছে। এই হাটের প্রতিটি দৃশ্য হয়তো আপনাকেও ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো দিনের স্মৃতি বিজড়িত হারানো সময়ে। ঋতুর আবর্তনে প্রকৃতিতে এখন ভরা বর্ষা। টানা বৃষ্টির ফলে সবুজের চাদরে মোড়া পাহাড়ি জনপদ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। প্রকৃতির অপার সৌন্দর্য আর কাঁচা পাকা গ্রামের পথ পেরিয়ে আমরা চলেছি ঘাটাইলের ঐতিহ্যবাহী মাইদারচালা গ্রামীণ হাটে, যেখানে আজও বেঁচে আছে বাংলার চিরচেনা গ্রামীণ জীবন। টানা বৃষ্টিতে সবুজ পাহাড়ের পাদদেশ পানিতে টইটুম্বুর। সেই পানি পাহাড়ি ঝর্ণার মতো সরু খাল বেয়ে নেমে যাচ্ছে নিচু ধানের জমির দিকে। পাশেই ছোট্ট এক পুকুর জুড়ে ফুটে আছে লাল শাপলা। হারিয়ে যেতে বসা এই লাল শাপলাগুলো যেন আজও ধরে রেখেছে গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ। পাহাড়ের পাদদেশের সবুজ প্রান্তরে জমে থাকা বর্ষার পানিতে ধর্মজাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত এই জনপদের সাধারণ মানুষ। পাশে গৃহপালিত গরু, ছাগল আর ঘোড়া আপন মনে ঘাস খেয়ে চলেছে। যত দূর চোখ যায় সবুজে ঘেরা এই গ্রামীণ জনপদ। প্রকৃতির এমন অপার সৌন্দর্য দেখলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। বৃষ্টির পানিতে জমে থাকা জলাশয়ে যত্নে লালন পালন করা মহিষকে গোসল করিয়ে বাড়ির পথে ফিরিয়ে নিচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। অন্যদিকে সবুজ প্রকৃতির মাঝে সারাদিন চড়ে বেড়ানো ভেড়ার পাল একত্র করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে গ্রামের এক ছোট্ট রাখাল। কেউ বা আবার ছাগলের পালকে ঘাস পাতা খাইয়ে দুই পাশে কলাবাগান ঘেরা সরু কর্দমাক্ত মেঠোপথ ধরে বাড়ি ফিরছেন। বৃষ্টির শেষে কর্দমাক্ত সেই পথ আর তার বুক চিড়ে এগিয়ে চলেছে মানুষ আর গৃহপালিত পশুর এই চিরচেনা গ্রামীণ জীবন। প্রকৃতির সঙ্গে মানুষের এমন নিবিড় সম্পর্কই যেন আজও ধরে রেখেছে গ্রাম বাংলার পল্লী জীবনের সেই চিরচেনা সৌন্দর্য। অন্যদিকে এই জনপদের সাধারণ মানুষ মাছ ধরা শেষে বাড়ি ফিরছেন। কেউ বা আবার গ্রামের কাঁচা পাকা পথ ধরে লাল মাটির পাহাড়ি সবুজ প্রকৃতি গায়ে মেখে কলার কাঁদি এবং কিছু উৎপাদিত ফসল ব্যাগে করে বাঁশ দিয়ে বাইক বানিয়ে কাঁধে বয়ে হাঁটে যাচ্ছেন। কেউ বা আবার লাল মাটির পাহাড়ি পথ ধরে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা হাতে নিয়ে বাজারে যাচ্ছেন পায়ে হেঁটে। সবুজ শ্যামল এই প্রকৃতি এবং মানুষের সহাবস্থান সত্যিই মনকে নাড়া দিয়ে যায়। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে বাংলাদেশের গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নে মাইদারচালা গ্রামীণ হাটে,
যে হাটটি একেবারে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠেছে। কিছু পাহাড়ি অঞ্চলের মানুষ এই হাটটির উপরে নির্ভরশীল। একেবারে গ্রামীণ পরিবেশের অপরূপ সৌন্দর্যময় এই হাটটি আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাইদারচালা গ্রামের এই ছোট্ট গ্রামীণ হাট আজও ধরে রেখেছে শত বছরের পুরনো ঐতিহ্য। যে গ্রামের মানুষ এখনো অল্প কিছু মাছ কিনবে বলে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট্ট মাছের দোকানে ভিড় জমায়। যে হাটে আজও সেই পুরনো পদ্ধতিতে গ্রামের চাষ করা উৎপাদিত ফসল বিক্রি করতে গ্রামের সাধারণ মানুষ সাপ্তাহিক হাটের দিনে উৎপাদিত ফসল নিয়ে আসেন এই গ্রামীণ হাটে। এখনো সেই পুরনো পেশা ধরে রেখেছে ছোট্ট এই গ্রামীণ হাট। এই হাটে আজও সেই পুরনো পদ্ধতিতেই মাটিতে বসিয়ে নরসুন্দর চুল কাটে। এখনো এই হাটে কামার তার নিজের কাজ চালিয়ে যাচ্ছেন স্বমহিমায়। এই গ্রামীণ হাটে মৌসুমি ফলের বিভিন্ন রকমের যোগান লক্ষ্য করা যায়। সেই সাথে দেখা যায় মুখরোচক বিভিন্ন রকমের খাবারের দোকানও। সপ্তাহের 2 দিন অর্থাৎ রবি ও বুধবার দুপুর গড়ালেই এই জনপদের সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয় এই গ্রামীণ হাট। আজকের ভিডিওতে মাইদারচালা এই গ্রামীণ হাটটি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করব। আশা করি আপনার অনেক ভালো লাগবে। কেমন আছেন দাদা? ভালো। দাদার নামটা কি? তুফান কামার। তুফান? ঝড় তুফান, সেই তুফান। আচ্ছা, এই কামার নিয়ে আপনি কি কোনো গান শোনাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ। কামারের নামটা তুফানি কামার, লুহারি মদেই কোহবানি রে। কামারের নামটা তুফানি রে। আদ দাও বটি দাও চাবাড়ি সুরি, আমি তুফানি কামার বানাই রে। মাইদারে সালা দোকানে রে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একটা মানুষের প্রতিভা দেখুন, যিনি কত সুন্দর করে লোহালক করে কাজ করে যাচ্ছেন, সেই সাথে কত সুরেলা কণ্ঠে আমাদেরকে এই কামার নিয়েই গান শোনালেন। মাইদারচালা এই গ্রামীণ হাটে অতি প্রাচীনতম একটি পেশা রয়েছে। যে পেশাকে কেউ বলে নাপিতের পেশা, কেউ বলে শিলের পেশা। আমি কিন্তু তাদেরকে নাপিত বা শিল কোনোটাই বলি না, আমি বলি নরসুন্দরের পেশা। দেখতে পাচ্ছেন আমার সামনে একজন নরসুন্দর কাকু রয়েছেন, যিনি আমার আরও এক কাকুকে চুল কেটে দিচ্ছেন। কত সুন্দর করে সেই পুরনো আমলের সময় থেকে এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখে একইভাবে কাজ হচ্ছে। চাচা কেমন আছেন? চাচা, কত বছর যাবত এই কাজটা করেন আপনি? আমার শিক্ষা হইল, বয়স হলো 84। আচ্ছা, শিক্ষা হইল 70। 70 বছর থেকে এই কাজ করে আসছেন। মাইদারচালা হাটে কতদিন যাবত বসেন? এই 8 বছর না। তার মানে কি এই হাটে বয়স 70 বছরেরও বেশি? না, এই হাটের বয়সটা কত বছর হতে পারে? এটা গন্ডগোলের সময় আরম্ভ। আচ্ছা আচ্ছা, স্বাধীনতার সময় আর কি শুরু হয়েছে হাটটা। আচ্ছা, যাই হোক চাচা, আপনি তো 70 বছর আগে থেকে কাজ করে আসছেন। আজ থেকে 70 বছর আগে একটা কাজ করে কত টাকা নিতেন আর এখন কত টাকা নেন? এখন 50-60 টাকা নেই। তখন কত নিতেন? তখন 10 পয়সা 12 পয়সা, 4 আনা 2 আনা। আচ্ছা, এই যে 4 আনা 2 আনা 1 আনার যুগ ছিল, ওই সময়টাতে আপনারা যে কাজ করতেন তখনকার টাকার মূল্যটা বেশি ছিল নাকি এখন? তখনকার মুখ পয়সার দাম আছে। আচ্ছা, তখনকার পয়সার খুব দাম ছিল। এখন তো 1-200 টাকায় কিছুই পাওয়া যায় না, তখন তো অল্প কিছু টাকা দিয়ে সব চলে যেত। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন গ্রামগঞ্জে যেভাবে কাজ হয়, একেবারে সাধারণ পরিবেশেই এই ধরনের কাজগুলো হচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, এই গ্রামগঞ্জের সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি কিছু চায় না, মূলত অল্প কিছু জিনিস ব্যবহার করেই কাজ করে থাকে। দেখুন এই মাইদারচালা জনপদের মানুষের কাণ্ড দেখুন। অল্প একটু মাছ রয়েছে একটি দোকানে, ছোট মাছ। এই ছোট মাছ কেনার জন্য সবাই ভিড় করেছে। আসলে এটি হচ্ছে আমাদের গ্রামগঞ্জের মানুষের ছোট মাছের প্রতি যে ভালোবাসাটা, সেটার বহিঃপ্রকাশ। ছোট্ট একটি দোকানে বেশ কিছু মাছ রয়েছে, আর সেই মাছগুলো কেনার জন্য কিন্তু ভিড় জমিয়েছে। তো আজকে কত করে চাচা এই ছোট মাছগুলা? 120 হাফ কেজি। গ্রামের মানুষ
তারা ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই হাটে নিয়ে এসেছে ছোট মাছ। আমার এই ভাই কিন্তু ছোট মাছ বিক্রি করে থাকেন। দেখুন এখানে মলা থেকে শুরু করে আরো বেশ কিছু মাছ রয়েছে। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। ভাই এই মাছের ব্যবসা কতদিন যাবত করেন? ভাই মাছের ব্যবসা আমি অল্প দিন ধরে করতেছি। আচ্ছা, এই হাটে আছেন কতদিন যাবত? এই হাটে প্রায় আসা হয় আর কি। আচ্ছা, কেমন চলে এই ছোট মাছগুলো এই হাটে? মোটামুটি ভালোই চলে। ভালোই চলে। আজকে এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? ভাই এগুলা আজকে 220 টাকা কেজি বেচতেছি। আচ্ছা, 220 টাকা। হ্যাঁ, এগুলো কি মূলত নদীর নাকি বিল অঞ্চলের? এগুলা ভাই হাওরের মাছ। হাওরের মাছ। গ্রামীণ হাটগুলোতে কিন্তু দেশীয় মাছের পাশাপাশি বিদেশি প্রজাতি কিছু মাছ পাওয়া যায়, যে মাছগুলো দেশীয় পদ্ধতিতে চাষ করা হয়। ঠিক তেমনই একটি মাছের দোকানে এই মুহূর্তে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আজকের এই হাট থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে। এখানে আরো বেশ কিছু মাছ রয়েছে, আমরা দেখাতে চেষ্টা করব। দেখুন কত বড় একটি সিলভার মাছ রয়েছে, ও পাশে রয়েছে একটি ব্রিগেড মাছ। ঠিক সেই সাথে কিন্তু এই দোকানটিতে আরো কিছু মাছ রয়েছে, একেবারে জীবিত মাছ, যেটা হচ্ছে পাবদা মাছ। কাকা কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনার দোকানে দেখতেছি পাবদা মাছ, এটা কত করে কেজি আজকে? ওটা 400 বেচতেছে। 400 টাকা? হ্যাঁ। এই গ্রামের মানুষ নেয় এগুলো তো দাম দিয়ে? হ্যাঁ ইনশাআল্লাহ নিতেছে। আচ্ছা, সিলভার কত করে বিক্রি করতেছেন? সিলভার বেচতেছি 280 260। আচ্ছা। আর ওটা বেচতেছি 240। আচ্ছা, ব্রিগেডটা 240। হ্যাঁ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই মাইদারচালা হাটে কিন্তু রয়েছে বেশ কিছু বৈচিত্র্যময় মাছ। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কই মাছ, যে কইগুলো অনেক সাইজে বড়, এগুলা চাষের কই। কই মাছ এটা কত করে বিক্রি করতেছেন চাচা? 250। কি কই এত দাম? কেটে তো দামে তো থাকে না, এখন এটা দাম বেশি। এই যে আপনার এখানে যে ট্যাংরা মাছগুলো আছে, ট্যাংরা মাছ এটা কত করে? 450। এত ছোট মাছ এত দামি হওয়ার কারণ কি? এটা চাষের না? চাষের। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই ভাইয়ের দোকানে কিন্তু আরো রয়েছে বিদেশি প্রজাতীয় কিছু কিছু মাছ, যেগুলো দেশীয় পদ্ধতিতে চাষ করা হয়েছে। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? কোনটা কত? আর ওই যে আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই জনপদের কিছু সাধারণ মানুষ কিন্তু এই দোকান থেকে কেনাকাটা করছে। আচ্ছা, এই যে আপনারা যে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন, এগুলো দাম কেমন? একটু বেশি হচ্ছে নাকি? 150 টাকা চাল, সিলভার মাছ এখন টাকাই গুলাইতেছে না। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আসলে গ্রামগঞ্জের সাধারণ মানুষ কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে যে সমস্ত জিনিসের দাম তারা আইডিয়া করে থাকে, তার থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের গ্রামীণ হাটগুলোতে। আসলে প্রত্যেকটা হাটে কিন্তু এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আজকের এই হাটে যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বেশিরভাগ সবজি হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ যে সবজিগুলো চাষ করে থাকে সেই সবজিগুলো, তাই না গো চাচা? এগুলো আপনারা নিজেরা চাষ করছেন না? আচ্ছা চাচা, একটু বসেন বসেন একটু। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই জনপদের সাধারণ মানুষের চাষ করা সবজি এসেছে। দুন্দুল, চাল কুমড়া থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু এসেছে আজকের এই হাটটিতে। চাচা, আজকে ধুন্দুল এলে কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা কেজি। আপনার নিজের চাষ করা তো? এই যে ধুন্দুল চাষ করছেন, এখানে বেশি সময় কে দিছে, আপনি না চাচি? আপনি দিছেন? চাচি অল্প অল্প দিছে। তো এই যে বিক্রি করে নিয়ে চাচির কিছু দিবেন না? ও, চাচির লিগে পান নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটু চাচার সাথে একটু মস্কারা করলাম। চাচা হচ্ছে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে বাজার, সেই সাথে চাচির জন্য পান কিনে নিয়ে যাবে। এর চেয়ে আর ভালোবাসা কি হতে পারে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যেমন রয়েছে চাল কুমড়া। আর এই চাল কুমড়াগুলো কিন্তু আমার এক চাচি নিয়ে এসেছে। আচ্ছা চাচি, ও চাচি, কত করে বিক্রি করলেন? 1 জোড়া 50। আচ্ছা, 25 টাকা পিস। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পেলেন একবারে গ্রামগঞ্জে চাষ করা যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো কিন্তু এখানে এসেছে। আর দুটা 50 টাকায় বিক্রি হলো, মানে 25 টাকা করে বিক্রি করা হলো এই চাল কুমড়াগুলো। কৃষকদের চাষ করা বেশ কিছু জিনিস আজকের এই হাটটিতে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কত সুন্দর একটি শসা, একবারে দেশীয় যে মাচা করে এগুলাকে চাষ করা হয় না? এটা কত করে কেজি বিক্রি করেন? এখন কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। এতদিন 100 করে বিক্রি করছেন।
এটা তো খুবই সুন্দর, কোয়ালিটি ভালো। আচ্ছা, আমি নিতে চাইলে আমাকে একটু কমে দিবেন না? আর একটু কমে দিবেন না? আমি নিতে যাচ্ছিলাম। আচ্ছা, আর ডাটা কত করে? আচ্ছা আচ্ছা, এটা ছোট, এটা 20 টাকা এক ভাগ, হ্যাঁ, আর এখানে 30 টাকা। আচ্ছা, আর এই পাশে কিন্তু আমার আরো এক চাচা রয়েছেন, যিনি খুব দামি একটি সবজি নিয়ে এসেছেন। যদিও বাংলাদেশের প্রত্যেকটা হাটে এই লাউয়ের কদর নাই, কিন্তু এই লাউই হচ্ছে সবচেয়ে দামি সবজি। এই লাউয়ের ভিতরে যে ভিটামিনগুলো রয়েছে, যে ফাইবারগুলো রয়েছে, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। গ্রামগঞ্জের সাধারণ মানুষ এটিকে ওইভাবে আসলে খায় না, যার ফলে দামটা একটু কম হয়ে থাকে। চাচা, এগুলো কত করে? 50 টাকা বেশি, এক পিস 50 টাকা। এটা ছোট গোলা কত করে হবে? 30। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম এই জনপদের আমার এক চাচা রয়েছেন, যিনি ধুন্দল নিলেন। চাচা, এটা কত করে নিলেন? 30 টাকা। 30 টাকা কেজি। এই যে আপনাদের অঞ্চলে যে সবজিগুলো আছে, এগুলো তো এই অঞ্চলেরই, তো এগুলা চাষের যে জিনিসপত্র রয়েছে 20-30 টাকা করে। দাম তো কম মনে হচ্ছে, আপনারা কি মনে করেন? কম, আরো কম বলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমার এক চাচা রয়েছেন, যিনি চাচ্ছে আরেকটু কমে হলে ভালো হয়, কিন্তু যিনি বিক্রি করছেন একটু তার কাছ থেকে জানি। চাচা, 30 টাকা করে দাম নাকি বেশি হয়, তাহলে এটা আপনি কি মনে করেন? বেশি হয় না গো, এটা একবার কম দাম। কম দাম? একবার কম দাম। আচ্ছা, কয়দিন আগে কত করে বিক্রি করতেন? এটা 140টার মতো বাজার আছিল, এটা 140 টাকা পর্যন্ত আছিল। আচ্ছা, আজকে 40টা আছে, খালি 40। সেটা খালি 40 টাকা আছে, 100 টাকায় কমে গিয়েছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই হাটের সবচেয়ে বড় দোকানদার আমার এই ভাই, যার দোকানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। এখানে লাউ, চাল কুমড়া, ডাঁটা, লেবু থেকে শুরু করে আর বিভিন্ন রকমের শাক সবজি দেখতে পাচ্ছেন। এই জনপদের আমার এক ভাই রয়েছেন, যিনি লেবু বেছে বেছে নিচ্ছেন। ভাই, আজকে লেবু কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। আচ্ছা, দুন্দুল থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু রয়েছে, সেগুলোর দাম আমি আপনাদেরকে জানিয়েছি ইতোমধ্যে। আরো এখানে কিন্তু রয়েছে আমাদের দেশীয় জাতের কিছু পেয়ারা। ভাই, পেয়ারা এটা কত করে? এটা অন্য একজনের? আচ্ছা আচ্ছা, কেজি 50 টাকা ধরে বিক্রি হচ্ছে আজকের হাটে এই পেয়ারাগুলো। আচ্ছা, আজকে যে শাক, এটা কত করে দিচ্ছেন? শাক 3টা 20 টাকা। আর এই যে পুঁই শাক কত করে? পুঁই শাক 30 টাকা কেজি। 30 টাকা। আচ্ছা, এদের চাচা, এই বাজারে অনেক দোকান থাকতে এই লোকের দোকান আপনি কেন আসলেন বলেন তো একটু চাচা? আচ্ছা, এই ভাই আমার অনেক ভালো মানুষ, আর কম দামে জিনিস বিক্রি করে, সেই সাথে ভালো ভালো জিনিসও নিয়ে আসে। তার ফলেই কিন্তু হচ্ছে এই দোকানে বেশি পরিমাণে কাস্টমার রয়েছে। এটাকে ঝিঙ্গা বলে না? এটা কত করে কেজি? 60 টাকা কেজি। আচ্ছা, আজকে কাকা কচু কত করে দিচ্ছেন? 10-15 টাকা। আচ্ছা, সুন্দর একটা জিনিস কচু, মাত্র 10 থেকে 15 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছোট্ট একটি হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই জনপদের সাধারণ মানুষের চাষ করা সবজি রয়েছে, এবং সেই সবজিগুলোকে এই জনপদেরই সাধারণ মানুষ কিনে নিয়ে যাচ্ছে। প্রকৃতিতে এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু আনারসটাই হচ্ছে একটি সিজনাল ফল। আপনার যদি গায়ে জ্বর আসে, তাহলে আনারস খাবেন, জ্বর চলে যাবে। আমরা গ্রামের মানুষ কিন্তু এটাই জানি। আসলে জ্বর আসলে আমরা ছোট সময় থেকে আনারস কিনে খাই, আমাদের জ্বর সেরে যায়। দেখতে পাচ্ছেন আমার এক চাচা রয়েছেন, যিনি একেবারে খুব সুন্দর করে পান খাচ্ছেন, আবার সাথে আনারসও বিক্রি করতেছেন। চাচা, কেমন আছেন? খুব ভালো। আনারস এগুলো কোথেকে আনছেন? এটা আনছি চাচা ইয়েতে মধুপুর। মধুপুরে কোন জায়গা থেকে? জল 70। জল 70। হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, মধুপুরের জল ছত্র যে বাজারটি রয়েছে, ওই বাজারটি কিন্তু এই মধুপুর অঞ্চলের সবচেয়ে বড় বাজার, এবং ওখানেই হচ্ছে সবচেয়ে বেশি আনারস বিক্রি হয়। চাচার দোকানের যে আনারসগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশ বড় বড় আনারস রয়েছে। চাচা, আজকে এলে কত করে বিক্রি করতেছেন? আজকে এটা আনছি 3,500 টাকা। আচ্ছা, তাহলে তো 35 টাকা করে পড়ছে আপনার। 35 টাকার পড়ে গেছে, বাজারে গরম। আর আমি জানি 104 পিস করে 3 পিস করে থাকে একটাতে, ওরা যদি 3,500 দিয়ে কিনেন তাহলে তো অনেক বেশি পড়ছে দাম। এই বিক্রি করতেছেন কত করে আজকে? 80 টাকা। আচ্ছা আচ্ছা, 40 টাকা পিস, তাহলে তো খুব একটা লাভও করতেছেন না। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন আজকের এই হাটে যে আনারসগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু বড় বড় সাইজের আনারস, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। যেমন এই যে একটি আনারস, একেবারে খুব সুন্দর, একেবারে চোখগুলো একবারে স্পষ্ট, আর গাছ পাকা ফল।
এগুলো খেতে অনেক সুস্বাদু হবে। ভাই আনারস কেনার জন্য আসছেন? এই যে 40 টাকা করে দাম চাইতেছে, বেশি মনে হচ্ছে নাকি, না ঠিকই আছে? ঠিকই আছে না, সবকিছুর দাম যেহেতু একটু বৃদ্ধি, দাম বেশি না। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই গ্রামীণ হাটে কিন্তু এই জনপদেই চাষ করা বিভিন্ন রকমের কলা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এক ভাই যিনি হচ্ছে কলা নিয়ে আসছে। ভাই আপনার দোকানে তো এই যে নানান রকমের কলা আছে, এই কলা কি এই অঞ্চলেরই? এইখানে আমরা আপনার এই যে এই পাশেই তো দেখলাম অনেকগুলা কলার বাগান আছে, যে বাগান থেকে মূলত চাষ করা কলাগুলো এখানে নিয়ে আসা হয়। এই যে সবরি কলাগুলো, এগুলো কত করে হালি বিক্রি করতেছেন? 30 টাকা আলি। 30 টাকা হালি। আচ্ছা, অন্যান্য অঞ্চলে তো সবজি কলার দামটা একটু বেশিই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছে আজকের এই হাট থেকে কলা নেওয়ার জন্য। এখানে কিন্তু রয়েছে এই জনপদের সাধারণ মানুষের জন্য একটি ছোট্ট খাবারের দোকান, যে দোকানে রয়েছে রসগোজা, সিঙ্গারা, তারপরে রয়েছে গুলগুলি থেকে শুরু করে আরো বিভিন্ন রকম কিছু। এখানে আমার যে চাচা বিক্রি করছে, চাচা এই দোকান আপনি কতদিন যাবত করতেছেন? ওই 1.5 বছর। আচ্ছা, তাহলে তো অনেক সময়। কেমন চলে? যে জিনিসপত্রগুলো নিয়ে আসছেন সব বিক্রি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। সব বিক্রি হবে। ঘাটাইলের মিনি সাজেক খ্যাত সেই পাহাড়ি অঞ্চলের পাদদেশেই কিন্তু এই গ্রামীণ হাটটি অবস্থিত। আজকের এই ছোট্ট গ্রামীণ হাট থেকে কিছু ভিডিও চিত্র, সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।